আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে কথা বলবো প্যানাসোনিক EM2800 বুম মাইক্রোফোন নিয়ে। এই মাইক্রোফোনটি অত্যন্ত জনপ্রিয়। যেহেতু আমার এই মাইক্রোফোনটি প্রয়োজন ছিল, তার কারণে আমি মাইক্রোফোনটি ক্রয় করেছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন হবে এবং মোবাইলে কীভাবে ইউজ করবেন সমস্ত বিষয় সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করা। তো আমি এখন আপনাদের সামনে মাইক্রোফোনটি আনবক্সিং করে দেখাবো এবং প্রাইস যেটা রয়েছে সেই প্রাইসটা কিন্তু সর্বশেষে ভিডিওর লাস্ট অংশে আমি বলে দেবো আপনাদেরকে। তো প্রথমে আমরা বক্সটি ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মাইক্রোফোনের বক্স। ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। প্যানাসোনিক, এটি প্যানাসোনিকের অরিজিনাল মাইক্রোফোন। তো প্রথমে আমরা যেহেতু বক্সটা আনবক্সিং করব, এর জন্য প্রথমে আমরা এটিকে ওপেন করব। এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি একটি পলি দ্বারা আবরণকৃত থাকে। পলিটা আমি যেহেতু এর আগে ব্যবহার করেছি ইউজ করার জন্য, হঠাৎ করে পলিটা পড়ে গেছে, যার জন্য আর কি পলিটা এখানে নেই, পলিটা ফেলে দিয়েছি। তো এ হচ্ছে আমাদের মাইক্রোফোন এবং দুটি এখানে শর্ট মাউন্ট দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু এটি স্ট্যান্ড ব্যবহার করে মাইক্রোফোনটা কিবোর্ডের সাথে লাগিয়ে ব্যবহার করতে পারবেন। তো আরেকটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি মূলত অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় না। তো এটিতে আমার একটা প্রয়োজন নেই। তো এখন নিচে আমরা দেখব কি রয়েছে। নিচে আমাদের রয়েছে একটি ইউজার মেনু, একটি ফোম এবং তারটা কিন্তু অনেক লম্বা, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক লম্বা। তো আমি একটু মাইক্রোফোনটি নিয়ে আপনাদের সাথে কথা বলে দেখব। তো আমি এখন মাইক্রোফোনটি নিয়ে একটু কথা বলবো। আপনারা এই যে দুপাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দুই পাশে কিন্তু মাইক্রোফোনে দেওয়া আছে। যদি এটির তিনটি অপশন দেওয়া আছে, একটি হচ্ছে টেলিমোড, নর্মাল মোড এবং অফ করলে আপনারা বুঝতে পারবেন যে অফ হয়ে গেছে। আর নর্মাল মোড হচ্ছে, যদি নর্মাল মোড চালু করে কথা বলে তাহলে দুই পাশ থেকে সাউন্ড সংগ্রহ করবে, এবং টেলিমোড অপশন চালু করলে এই পাশ থেকে সংগ্রহ করবে। আমি এখন এটি কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য প্রথমে আমাদের একটি ব্যাটারি ইউজ করতে হবে। এটা যদি আপনারা এভাবে লাগানো থাকবে, তারপরে এটাকে এভাবে প্যাচ মুচড় ঘুরিয়ে আর কি খুলবেন। এ হচ্ছে আমাদের ব্যাটারি ব্যবহার করার জন্য। এটি ব্যাটারির সাহায্যে আর কি ব্যবহার করা হয়। এখানে একটি পেন্সিল ব্যাটারি ব্যবহার করতে হবে। তো আমি পেন্সিল ব্যাটারিটা সঙ্গে নিয়ে আসছি। এ হচ্ছে পেন্সিল ব্যাটারি। এই ব্যাটারিটা ইউজ করতে হবে এখানে। জাস্ট এভাবে আমরা এটাকে লাগিয়ে দেব। তো লাগিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা এটা এভাবে এখানে পূর্বের মতো লাগিয়ে নেব। এরপরে আমরা জাস্ট এই যে ফোমটা দেখতে পাচ্ছেন, এই ফোমটা এখানে লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার পরে এখন আমাদের ব্যবহার করতে হবে তারটি। যেহেতু আমি আমার এই মাইক্রোফোনটা আমার মোবাইলে কানেক্ট করব। তো প্রথমে আমরা এটাকে দেখতে পাচ্ছেন, এখানে একটু বাটন রয়েছে। এই বাটনে চাপ দিয়ে ধরে এই যেখানে অপশন রয়েছে তিনটা, 1 2 3 লেখা রয়েছে এখানে ভিতরে, 1-এর সাথে 1, 2-এর সাথে 2, এভাবে আপনারা জাস্ট এভাবে দেখতে পাচ্ছেন। এখানে আমি একটু সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যেখানে এভাবে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এভাবে পজিশন মতো এভাবে চাপ দিয়ে ধরতে হবে। এরপরে এখানে লাগাতে হবে। তো লাগানো হয়ে গেছে। যদি আপনারা খুলতে চান তাহলে কিন্তু এটাকে আবার পুনরায় চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আবার টান দিবেন, তাহলে খুলে যাবে। দেখতে পাচ্ছেন খুলে গেছে। তো আমি যেহেতু এখন কানেক্ট করবো মোবাইলে, তার জন্য আবার পুনরায় লাগাবো। এরপরে আপনারা এভাবে ঠিক লাগিয়ে দেবেন, অর্থাৎ চাপ দিয়ে ধরে লাগাতে হবে। চাপ দিয়ে না ধরে লাগালে হয়তো মাইক্রোফোনের সাউন্ডটা ভালোভাবে সংগ্রহ করবে না। তো এখন এটা হচ্ছে যেইটা দেওয়া আছে আর কি 2.5, এটি অনেকের মোবাইলে কানেক্ট হবে, অনেকের মোবাইলে কানেক্ট হবে না। তো যাদের কানেক্ট হবে না তারা অবশ্যই দোকান থেকে একটি কনভার্টার কিনে নেবেন, 3.5 জ্যাক কিনে নেবেন। তো আপনাদের একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনারা যখন এই মাইক্রোফোনটি ক্রয় করবেন, অনলাইন থেকে ক্রয় করার পূর্বে আপনারা দোকানে গিয়ে এই মাইক্রোফোনটি ক্রয় করবেন। কারণ হচ্ছে অনলাইনে পণ্য ক্রয় করলে অনেক সময় নষ্ট পণ্য পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি একটু হ্যারাসের শিকার হতে পারেন। যার জন্য আমি আপনাদেরকে বলবো সবসময় দোকানে গিয়ে যাচাই বাছাই করে পণ্য কিনবেন, এবং পণ্য কেনার আগেই আপনারা এটিকে মাইক্রোফোন
এবং মোবাইল দিয়ে টেস্ট করে নেবেন, কারণ ক্যামেরার কিছু সেটিংস রয়েছে, এই সেটিংস না করলে কিন্তু সাউন্ডটা সরাসরি কানেক্ট হয় না। তো আমি এখন মাইক্রোফোনটা আমার মোবাইলে কানেক্ট করব এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সাউন্ড কোয়ালিটি কেমন হবে। তো আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটি কেমন হবে। তো আমি এখন জাস্ট এটাকে আমার যে হেডফোনের যে অপশন রয়েছে সেই হেডফোনের অপশনে কানেক্ট করে দেব। তো এখন আমার যে কথাগুলো শুনতেছেন এটি হচ্ছে ভয়া বাই M1 মাইক্রোফোন। এটিও আমি দারাজ বিডি শপ থেকে অর্ডার করেছিলাম, 750 টাকা নিয়েছিল। তো এটার প্রাইস কত আমি ভিডিওর শেষ অংশে আপনাদেরকে বলে দেবো আর কি। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আমার মাইক্রোফোনটি আমার মোবাইলে কানেক্ট করেছি এবং আমি নর্মাল অপশনটাকে চালু করে এখন আপনাদের সাথে কথা বলতেছি। তো আপনারা এখন যে কথাগুলো শুনতেছেন এটি হচ্ছে নর্মাল মোড অপশন চালু করা। তো নর্মাল মোড অপশন থাকা অবস্থায় চারপাশ থেকে কিন্তু সাউন্ড সংগ্রহ করবে, এটি কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন। তো যেহেতু এটি 3টি অপশন রয়েছে, এটি হচ্ছে একটি নর্মাল মোড এবং একটি টেলিমোড, আরেকটি হচ্ছে অফ করা অর্থাৎ অপশন মোড। তো আপনারা চাইলে কিন্তু টেলিমোড এবং নর্মাল মোড যে কোনো অপশনে আপনি চালু করতে পারেন। তো নর্মাল মোডটা ফাইনালি কী কাজ করে আপনাদেরকে একটু বুঝিয়ে ভালো করে দিচ্ছি। সেটি হচ্ছে নর্মাল মোড অপশন থাকা অবস্থায় চারপাশ থেকে কিন্তু সাউন্ডটাকে সংগ্রহ করবে। আর যদি আমরা টেলিমোড অপশনটাকে চালু করি তাহলে কিন্তু শুধু সামনে থেকে সাউন্ডটাকে ক্যাপচার করবে, অর্থাৎ আমি যে কথাগুলো বললাম এটি শুধু বেশি সাউন্ড সংগ্রহ করবে। তো এখন আমি নর্মাল মোডটা থেকে টেলিমোড অপশনে চালু করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন আমি যে কথাগুলো বলতেছি এটি কিন্তু টেলিমোড অপশন চালু করা অবস্থায় বলতেছি। তো আগের যে সাউন্ড কোয়ালিটি সেটি কিন্তু আপনারা অলরেডি বুঝতে পারছেন এবং এখন যে আমি কথা বলতেছি এটির সাউন্ড কোয়ালিটি কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন। তো আমি জাস্ট এখান থেকে এই মাইক্রোফোনটাকে এখানে রাখবো এবং দূরে গিয়ে কথা বলার চেষ্টা করব কতটুকু সাউন্ডটাকে সংগ্রহ করে। যেহেতু আপনারা শর্ট ফিল্ম বা টিকটক বা বিভিন্ন ধরনের ভিডিও মেক করবেন তার ক্ষেত্রে কিন্তু এই মাইক্রোফোনটা অত্যন্ত জনপ্রিয়। তো আমি জাস্ট এখানে মাইক্রোফোনটা রাখবো। তো রাখার পরে কিন্তু অনেক দূর চলে এসেছে, প্রায় 6 ফিটের মতো দূরে চলে এসেছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে। তো আমি যদি আরও একটু দূরে যাওয়ার চেষ্টা করি তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক 10 থেকে 12 ফিট দূরে চলে আসছি। এখন যে সাউন্ড কোয়ালিটিটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে সাউন্ড কোয়ালিটি কেমন সংগ্রহ করতেছে। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এই কাজগুলো করতেছি। কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকে মনে করে থাকবেন যে এই ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও না, এটি আমি ব্যবহার করার জন্য মাইক্রোফোনটি ক্রয় করেছি, যার কারণে এবং আমি এই মাইক্রোফোনটি যেহেতু ব্যবহার করব এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা মাইক্রোফোন কিনতে হয়তো দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় কোন মাইক্রোফোনটি ক্রয় করবে, তার জন্য কিন্তু আপনাদের সাথে এই মাইক্রোফোনটি নিয়ে একটু আলোচনা করা বা দেখানো। ভিউয়ার্স, এই তারটি কিন্তু অনেক লম্বা, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় 10 থেকে 12 ফিট লম্বা হবে, প্রায় 15 ফিটের মতো হবে আর কি। তো তার কিন্তু অনেক লম্বা, আপনি কিন্তু অনেক দূর থেকে এটি ব্যবহার করতে পারবেন। অনেক দূরে ক্যামেরাটা যদি রেখে দেন, তারপরও আপনি যদি মোবাইলটা অনেক দূরে রেখে দেন এবং তার থেকে 10 থেকে 12 ফিট দূরে আপনি টেলিমোড অপশনটা অন করে কথা বলেন তাহলে কিন্তু এই সাউন্ডটা খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি বিভিন্ন জনবহুল বা জনসমাগম সম্পূর্ণ এলাকা থেকে তো আপনি এটাকে ব্যবহার করে সুন্দর সাউন্ড কিন্তু ক্যাপচার করতে পারবেন। আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পারছেন। যারা এই প্যানাসোনিক বুম মাইক্রোফোনটি কিনতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই নিতে পারে। মানে সবচেয়ে একটি জনপ্রিয় মাইক্রোফোন, তা আমার কাছে অনেক ভালো লাগছে, যার কারণে আমি এই মাইক্রোফোনটি নেওয়া। এই মাইক্রোফোনটি কিন্তু আমি অনেক ভিডিও করেছি, আমার পেজে রয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ঘুরে আসতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই মাইক্রোফোনটি কেনার পূর্বে কিন্তু অবশ্যই আপনারা মার্কেট প্লেস থেকে কিনবেন। কারণ হচ্ছে এটির মাইক্রোফোনের প্রাইস হচ্ছে 1800 টাকা। বিভিন্ন সময় এর দাম কিন্তু ওঠানামা করে। অনলাইন কিন্তু যদি আপনি মাইক্রোফোন ক্রয় করতে চান তাহলে দেখবেন 2100 টাকা। 2100 টাকা একটি মাইক্রোফোন ক্রয় করবেন। ক্রয় করার পরে এর কিন্তু ডেলিভারি চার্জ রয়েছে 100 টাকা। তাহলে আপনার পড়ে গেল 2200 টাকা। আপনি 100 টাকা বা 200 টাকা খরচ করে যদি মার্কেটে গিয়ে মাইক্রোফোনটি ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে বেটার হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এএমবি বাংলা ইউটিউব চ্যানেল। আমি আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনে ক্লিক করে অল দিয়ে রাখবেন। তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার ভিউয়ার্স, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।